সব ক্রিকেটার কি খুব ভালোভাবে চেনেন। মুস্তাফিজুর রহমানের কথা যদি বলি, বিগ স্যালুট মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং মুস্তাফিজুর রহমান কেমন? অ্যাজ এ হিউম্যান বিং মানে প্রচণ্ড হাম্বল, প্রচণ্ড প্রচণ্ড সম্মান করে সবাইকে, এবং বেশি কথা বলে না। ওর ওর কথা বলার কথা বললে হয়তো বা কেমন আছেন, ভালো আছেন, কি খবর, এতটুকুই, কিন্তু এর চেয়ে বেশি ডিসকাস করে না। কিন্তু তার কথাটা হচ্ছে ওর হাতে যখন বল থাকে, ওর বলটা কথা বলে, মানে সেটা একটি বিশাল ব্যাপার। আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের দেশ থেকে মেবি দ্য ফাইনেস্ট, বাট ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমার চোখে না, এটা কিন্তু সবাই কিন্তু স্বীকার করে, এবং আমরা দেখতে চাই মুস্তাফিজুরকে এই ধরনের পারফর্ম করে। আজকেও কিন্তু প্রথম ওভারে প্রথম বলে উইকেট নিয়ে শেষের দিকে কিন্তু 3টা উইকেট নিয়েছে। হোয়াট আ ফাইন ফর বাংলাদেশ। অনেক বছর থেকে খেলছে, এবং অনেক কিছু দেওয়া আছে এখনো বাংলাদেশে তার। আপনার যে বিশ্লেষণ, লাস্ট একটা প্রশ্ন, আসলে আগে এক সময় সাকিব আল হাসান ছিলেন আপনাদের দেশের কমেন্ট্রি করতে সময় তো সাকিবের নাম বলতো, এখন সেই নামটা কি মুস্তাফিজুর রহমান কিনা? দেখো, অবশ্যই মুস্তাফিজুর রহমান। ফিজ নিয়ে আমরা আশাবাদী সবসময় থাকবো, এবং দোয়া থাকলো কি ফিজ ফিট থাকুক, 100% ফিটনেস থাকুক। এটা খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ইঞ্জুরি হয়ে যেতে পারে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, আল্লাহ আমাদের প্রত্যেকটা দলের টিম মেম্বারদেরকে সুস্থ রাখুক, সো দ্যাট আমরা 100% মাঠে দিতে পারি। আমরা যদি 100% মাঠে দিতে পারলে আমাদের পক্ষে রেজাল্ট আসার অবশ্যই সম্ভব। করছেন গত এর আগের যে বিশ্বকাপগুলো ছিল সেই তুলনায় 2026 বিশ্বকাপের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, এবং কোন দিকগুলো আসলে আপনি সবচেয়ে স্ট্রং মনে করছেন? ব্যাটিং সেটটা না বোলিং সেটটা না ওভারঅল সবকিছুই? দেখো, টি-20 ফর্ম্যাটে আমাদের ব্যাটারদেরকে রান করতেই হবে। বোলারদের জব আছে অবশ্যই। বোলারের কাছে আমরা যদি রান না দিতে পারি, আমরা যদি 160, 70, 80 না করতে পারি, তাহলে বোলারদের এটা ডিফেন্ড করতে একটু কষ্ট হবে। সেই কারণে আমি মনে করি যে আমাদের প্রথম দিকে যদি আমরা রান করতে পারি, তানজিদ হাসান তামিম আছেন, পারভেজ হোসেন ইমন আছেন, হৃদয় আছে, এবং সাইফ হাসান আছেন, যারাই টপ 4-5 ব্যাটার। আমি 20 ওভারে খেলা, এখানে আমি চাইবো কি 20 ওভারে খেলায় এই প্রথম 4 থেকে 5টা ব্যাটারের কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা। হ্যাঁ, হঠাৎ করে যদি 1-2 উইকেট পড়ে যায়, তাহলে পিছন দিক দিয়ে আমাদের ফিনিশারও আছেন, কিন্তু দায়িত্ব কিন্তু প্রথম 4টা থেকে 5টা ব্যাটারদেরকে নিতে হবে, এবং যারা সেট হয়ে যাবেন তাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। সেট হয়ে 30-40 ঘরে গিয়ে আউট হওয়া উচিত না। আমি মনে করি যারা 30-40 ঘরে যায়, তারা কিন্তু আমি মনে করি তাদেরকে 70-80 তার চেয়ে বেশি রান করলে আমাদের একটা ভালো একটা টোটাল দাঁড় করাতে পারবো। সেই জায়গাটা আমার মনে করি কনসেন্ট্রেট করা দরকার। আমার সাথে অনেক বিষয় নিয়ে বাংলাদেশ দলটা চাপে আছে, এবং সব বিষয়ে আপনি ছোট করে যদি বাংলাদেশ দলটার জন্য বিশ্বকাপগুলোতে কোনো উইশ বা আপনার কোনো, অবশ্যই আমার পক্ষে থেকে অল দ্য বেস্ট বাংলাদেশ টিমের জন্য। এবং সবসময় একটা কথা মনে রাখি আমি, আমাদের দেশটা সবসময় এগিয়ে নিয়ে যাবে, এবং আমাদের প্লেয়ারদের কাছ থেকেই এই আশা, এই প্রত্যাশা অবশ্যই ভালো করবে। অল দ্য বেস্ট, একটা বড় স্যালুট সবার জন্য। বাংলাদেশ আসলে প্রতিবার আমরা দেখি বাংলাদেশ ভালো একটা শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে এসে আসলে ছন্দ হারিয়ে যায়। এটার আসলে কারণটা আপনি কি দেখছেন, এবং বাংলাদেশ কি এখন আসলে সেরা কম্বিনেশন খুঁজছে, নাকি একটা ভালো স্টেবল দল এই মুহূর্তে এই বিশ্বকাপে আছে? আমরা কিন্তু গত 4টা মনে হয় সিরিজ আমরা টি-20 সিরিজ জিতেছি, এবং যখন একটা দল 4টা সিরিজ মানে জিততে পারে, তার মানে তাদের কম্বিনেশন দিয়ে চিন্তা করছে না। এই উইনিং মোমেন্টটা, এই রিদমটা, এই মোমেন্টামটা ধরে রাখা দরকার আমাদের। আমরা যদি এই মোমেন্টামটা ধরে রাখতে পারলে, আমি মনে করি লিটন দাসের নাম কিন্তু ভুলে গেছিলাম, টপ অর্ডারে লিটন দাস আমাদের ক্যাপ্টেন। লিটন দাস এই দলটারে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। একটা এভরিবডি নিডস টু সাপোর্ট ইচ আদার। এটা তো ইন্ডিভিজুয়াল খেলা না, এটা টিম গেম। টিমের সাপোর্ট সব দিকে দরকার। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি অনেক সময় কলাপস দেখি, আমাদের ব্যাটিং কলাপস দেখি। আমি এই টি-20 ফর্ম্যাটে কলাপস দেখতে চাই না, স্পেশালি ওয়ার্ল্ড কাপে। আমরা যদি কলাপস না করি আমরা ব্যাটিং, তাহলে দেখবেন কি আমরা ইনশাল্লাহ এক ভালো জায়গায় থাকবো। লাস্ট কোয়েশ্চেন, আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপের আগে বিপিএল চলছে। বিপিএলের উইকেটটা মানে সব খেলা যদি এখন পর্যন্ত সিলেক্টই হয়েছে, রান কিন্তু তেমন হচ্ছে না। 2-1টা ম্যাচে 150+ গিয়েছে। উইকেটটা আপনি কেমন অ্যাসেস করছেন, আর এই ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে আমাদের কেমন পারফরমেন্স আশা করা যায়?
দেখো আমি মনে করি উইকেটটা ভালোই আছে সিলেটে সবসময়, কিন্তু আমরা বেশ বড় রান দেখেছি। ইভেন গত বছর বিপিএলে আমরা কিন্তু বেশ কয়েকটা 200-র উপরে ঘরে রান দেখেছি। যে কোনো কারণে আমরা আমার যতটুকু মনে আছে 190 না 198 একটা হাই স্কোর আছে এখন পর্যন্ত, কিন্তু উইকেটটা ভালো আছে। আমরা কয়েকটা ভালো ইনিংসে দেখেছি। যদি আমরা শুধু বিপিএল এই বছরে বিপিএল নিয়ে কথা বলি, তাহলে প্রথম ম্যাচে কিন্তু আমরা শান্তর কাছে একটা 100 দেখেছিলাম। তারপর আমরা 100 দেখি নাই। আই থিঙ্ক উইকেট হ্যাজ গট নো ইস্যুজ, বেশ বাউন্স আছে। বোলারদের জন্য কিছু আছে, বিকজ আমরা সবসময় মনে করি কি যখনই টি20 খেলা হয়, এটা আমরা 4 ছক্কা না দেখলে, বড় রান না দেখলে মনে হয় কি না আসলে মজা পাচ্ছি না। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে কি এখানে বোলাররাও কিন্তু কষ্ট করছে, বোলাররা ভালো জায়গায় বল করছে এবং বোলাররা কিছু উইকেটের থেকে কিছু পাচ্ছে। আই থিঙ্ক ইটস এ স্পোর্টিং উইকেট। এটা অ্যাডাপ্টেবিলিটির বিষয়টা আমার মনে হয় ইটস মোর ইম্পর্টেন্ট। আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবেন এই ধরনের উইকেটে, আমার মনে হয় তারা অবশ্যই আরও ভালো রান করতে পারবে। করে সবসময় বলে, এবারও বলছিল যে আতার আলী খান শুরু থেকে কেন মাঝে কেন নাই। তো আপনার একটা অসুস্থতা ছিল, আপনি বলেছিলেন যে আপনার অসুস্থতা আবার ব্যাক করছে। এখন আসলে কেমন লাগছে ব্যাক করতে পেরে, এবং সবকিছু মিলে আপনার শারীরিক কন্ডিশনটা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু শুরু থেকে ছিলাম, মাঝখানে ছিলাম না, বিকজ আমার থ্রোট ইনফেকশন ছিল। সেই কারণে আমি একটু রেস্ট নিতে হয়েছে, বাধ্য হয়ে রেস্ট নিতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ এখন, সেই কারণে আমি আবার ফেরত আসছি, ভালোই লাগছে। জি, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।